আমরা আশা করতেছি আমরা 2-1 দিনের মধ্যে হয়তো আমরা সব রেস্তোরাঁ আমাদের খুলে দেবো, পর্যটন সব আবার ঘুরে দাঁড়াবে। আমাদের যেটুকু আমাদের ক্ষতি হয়েছে আমি ইনস্যুরেন্স বলতে পারতেছি না, হয়তো বা 100 কোটি টাকা উপর হতে পারে আমাদের রেস্তোরাঁ সেক্টরে ক্ষতিটা। আমরা আশা করি পর্যটন যদি আসে আগের নিয়ম যদি ঘোরাফেরা করে এবং আমাদের যদি আগের সেটা যদি আমরা আরও ভালোভাবে পর্যটন সেবা দিতে পারি, তাহলে আমরা ওই প্রতি পশু উঠতে পারবো। এবং জেলা প্রশাসক মহোদয়, জিও স্যার মহোদয়, তারপরে এসপি মহোদয় এবং যিনি আছেন উনি মহোদয়, ওরা সবাই আমাদেরকে আশ্বস্ত করেছে যে কোনো ধরনের পর্যটন শহরে কোনো ধরনের উত্তপ্ত কোনো ধরনের আইন শৃঙ্খলা অবনতি হবে না এবং আগের সাথে আরও ভালো হবে, এই দৃঢ় বিশ্বাস আমাদের মনোবল আমাদের আছে। দীর্ঘদিন দেশের পরিস্থিতি খুব খারাপ ছিল, আপনারা জানেন। বিচের মধ্যে দীর্ঘদিন আমরা কাজ করে আসছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা 3টে বিচে কাজ করি। তার মধ্যে পর্যটক বলতে গেলে খুবই কম, লোকাল মানুষ খুব বেশি। তার মধ্যে নিরাপত্তা ভুগতেছে। আমরা দেখছি আমাদের অনেক পর্যটক আমাদেরকে জিজ্ঞেস করতেছে, অনেক লোকাল মানুষ জিজ্ঞেস করতে প্রশাসন কখন আসবে তাদের। এই সম্বন্ধে যেটা বলতে চাচ্ছে তারা হলো এখানে যে ব্যবসায়ী আছে, যারা পর্যটক তারা অনেক ভোগান্তি হচ্ছে, যেখানে নিরাপত্তাহীনতা ভুগতেছে। এই মুহূর্তে কক্সবাজারের আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত আছে এবং ভালো আছেন। আমরা আশা করছি খুব শীঘ্রই আমরা চালু করব এবং আমরা যেন খুব শীঘ্রই ঘুরে দাঁড়াতে পারি। সেজন্য আপনারা দোয়া করবেন এবং পর্যটকরাও আমাদের সহায়তা করবেন। পর্যটকদের এই মুহূর্তে কক্সবাজারের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, প্লাস হচ্ছে পুলিশ বাহিনী যদি নামেন সেক্ষেত্রে আরও একটু বেগবান হবে আর কি। যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ার কারণে গেস্টও আসতেছে না, একটা থমথমে অবস্থা আছে। আমরা আমাদের হোটেলের যে সমস্ত বুকিং ছিল সবগুলো ক্যান্সেল হয়েছে। এখন আমাদের স্টাফ স্যালারি আমরা দিতে পারতেছি না, প্রতিনিয়ত আমরা লোকসানের মধ্যে আছি। ইভেন স্টাফের যে ফুড আছে, অ্যাকোমোডেশন আছে, এগুলো আমরা দিতে কষ্টসাধ্য হচ্ছে। তবে আমরা আশা করতেছি যদি সব কিছু স্বাভাবিক হয়, সামনে গেস্ট আসবে, এটাই আমরা আশা করতেছি এবং তখন হয়তো আমরা কিছুটা এই লোকসান পোষায় নিতে পারবো।